বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ। ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ থেকে ২৯টা প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আপনারা ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। প্রশ্নে ফিরে যাচ্ছি। ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি কী ছিল? ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। ৬ দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? ৬ দফা ২৩ মার্চ ১৯৬৬ সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশ নামের সৃষ্টি হয় কবে? বাংলাদেশ নামের সৃষ্টি হয় ২৬ মার্চ ১৯৭১। প্রশ্নটি আবার পড়ছি, এই প্রশ্নটি মনে রাখার চেষ্টা করবেন। বাংলাদেশ নামের সৃষ্টি হয় কবে? বাংলাদেশ নামের সৃষ্টি হয় হচ্ছে ২৬ মার্চ ১৯৭১, স্বাধীনতা দিবসের দিন। ১৯৪৯ সালে আওয়ামী লীগ গঠিত হয় কোথায়? ১৯৪৯ সালে আওয়ামী লীগ গঠিত হয়েছিল হচ্ছে ঢাকায়। প্রবাসী সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করেন? প্রবাসী সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী। পরের প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন সেক্টরের অধীনে ছিল? মুক্তিযুদ্ধের সময় রাজশাহী ছিল সেক্টর ৭-এর অধীনে। বীর প্রতীক সেতারা বেগমের সেনাবাহিনীতে কোন পদ ছিল? বীর প্রতীক সেতারা বেগমের সেনাবাহিনীতে পদ ছিল হচ্ছে, তিনি ছিলেন সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা কে ছিলেন? মহিলা মুক্তিযোদ্ধারা কে ছিলেন? স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধারা ছিলেন হচ্ছে তারামন বিবি ও ডক্টর সেতারা বেগম। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মস্থান কোথায়? ক্যাপ্টেন মহিউদ্দিনের জাহাঙ্গীরের জন্মস্থান হচ্ছে বরিশাল এবং সমাধি হচ্ছে রাজশাহী। মুক্তিযুদ্ধে নৌ কমান্ডো দ্বারা গঠিত সেক্টরটির নাম কি? মুক্তিযুদ্ধে নৌ কমান্ডো দ্বারা গঠিত সেক্টরটির নাম হলো ১০ নম্বর সেক্টর। এই সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিলেন না, নৌকা কমান্ডোর দ্বারা এই সেক্টর গঠিত হয়েছিল। অর্থাৎ পানিপথে যে যুদ্ধটা হয়েছিল সেটাই ১০ নম্বর সেক্টরের অধীনে ছিল। মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাকাল কবে? মুক্তিযুদ্ধের জাদুঘরের প্রতিষ্ঠাকাল হচ্ছে ১৯৯৬ সাল। কাকন বিবি কে ছিলেন? কাকন বিবি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি? বর্তমান মুজিবনগরের পূর্ব নাম ছিল হচ্ছে বৈদ্যনাথতলা। বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন কে? বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন হচ্ছে সিপাহী মোস্তফা কামাল। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন? স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন হচ্ছে ৪২৬ জন। কোন সাংকেতিক নামে পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালের ২৫শে মার্চের মধ্যরাতে নিরীহ বাঙালিদের উপর হামলা করেছিল? অপারেশন সার্চলাইটের নামে পাকিস্তানি বাহিনী নিরীহ বাঙালিদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছিল। সম্প্রতি কিছুদিন আগে বাংলাদেশের স্বাধীনতা পদক কাকে দেওয়া হয়েছে? বাংলাদেশের স্বাধীনতা পদক দেওয়া হয়েছিল কিছুদিন আগে না, বেশ কিছুদিন আগেই ইন্দিরা গান্ধীকে। কোনটি মুক্তিযুদ্ধের ভিত্তিক প্রামাণ্যচিত্র? মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র হচ্ছে মুক্তির গান। কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল? আরব দেশ হিসাবে ইরাক বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতিকে? মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে তানভীর করিম। তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধে ২ নং সেক্টরের এলাকা কোনটি? নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ঢাকা শহর, ভৈরব রেল লাইন এবং ফরিদপুর জেলার অংশবিশেষ। আবার দেখুন, নোয়াখালী, কুমিল্লা জেলার আখাউড়া, ঢাকা শহর, ভৈরব রেল লাইন এবং ফরিদপুর জেলার অংশবিশেষ ছিল ২ নং সেক্টরের অধীনে। এখানে ঢাকা কোন সেক্টরের অধীনে? বারবার প্রশ্ন আসছে।
এটা হচ্ছে 2 নং সেক্টরের অধীনে ছিল। কখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে দিয়ে ভূষিত করা হয়েছিল? 1969 সালে। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ না হলেও যেহেতু এখানে আছে সেহেতু দেওয়া হলো। কার সমাধি বৃহত্তর রাজশাহী জেলায় অবস্থিত? মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি রাজশাহী জেলায় অবস্থিত। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়? 17 এপ্রিল 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয়। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়? 68 জনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। মুজিবনগর সরকার কোন তারিখে শপথ নেয়? মুজিবনগর সরকার 17 এপ্রিল 1971 সালে শপথ নেয়। সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কে ছিলেন? সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন হচ্ছে শহীদুল ইসলাম লালু। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের আওতাধীন ছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর হচ্ছে 8 নং সেক্টরের আওতাধীন ছিল। কখন মুজিবনগর সরকার গঠন করা হয়? 10 এপ্রিল 1971 সালে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রতিদিনই ভিডিও আপলোড দিচ্ছি, আর এই প্রতিদিনের ভিডিওগুলো যদি আপনারা দেখেন, রেগুলার ভিউয়ার্স যারা আছেন তারা যদি রেগুলার ভিডিওগুলো দেখেন তাহলে আপনাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। অযথা সময় নষ্ট করবেন না ফানি ভিডিও দেখে কিংবা রিলস দেখে। নিজের জীবন গঠনের জন্য যে ভিডিওগুলো প্রয়োজন সেই ভিডিওগুলো দেখুন। জব সলিউশন স্কুলের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।